নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। গত 7ই মে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদ জেলা জুড়ে। বৃহস্পতিবার ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাড়া গ্রাম এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ায় এক তৃণমূল সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার প্রাণ নাশের চেষ্টা করা হয়। ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে হরিহরপাড়ার পাড়া গ্রাম এলাকায়। গুরুতর আহত হয়েছেন আক্রান্ত ওই তৃণমূল সমর্থক সুধীন ঘোষ। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন হরিহরপাড়া থানায়। জানা গেছে, এদিন জমির তদারকি করতে যাওয়ার সময় আচমকাই সশস্ত্র অবস্থায় তার রাস্তা আটকে দাঁড়ায় জনা কয়েক দুষ্কৃতী। এরপরেই তাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন তিনি। তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রাই ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। আক্রান্ত তৃণমূল সমর্থক সুধীন ঘোষের মুখ থেকেই শুনুন ঘটনার বিবরণ। লোকরে ঘোষ ওই বাড়ির কাজে যাচ্ছিলাম ভুইনিয়াতে, অমনি আমাকে 3-4 জনেরা দাঁড়িয়েছে। লোকরে ঘোষ এখানে মারতে যায় গলায়, আমি এমনি হাতে ঠেকাই দিয়ে ঠেকিয়ে আমি মানে জীবনের ব্যাপারটা কোনো রকম পালিয়ে আসে ওদের কাছ থেকে। হাত কেটে গেছে তখন আমি জানতে পেরেছিলাম না, কিন্তু আমার গলায় এমনি ঠেকে পড়ে গেছি। যে পরে দেখছি যে আমার হাত দিয়ে গল গল করে ধরতে পেরেছে। ওই যে ঝামেলা ওদের সঙ্গে ভোটের, সেই তৃণমূলকে ভোট দিয়েছে বলে ওরা বিজেপি করে দিয়ে সেই ঝামেলাতে রেষারেষি ছিল। ওই লোকড়ি ঘোষের সঙ্গে ওরা বিজেপি করে। হ্যাঁ হ্যাঁ, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলে মানে ওরা আমাদেরকে ওই রাগটা বের করছিল আজকে। না, শালারা ভোট দিয়েছে তৃণমূলকে, তারা তোদেরকে দেখাচ্ছি যে ওরা 3-4 জন ছিল, ওদের কাছে মেশিনও ছিল একটা ছেলের কাছে। হ্যাঁ, লোকড়ি ঘোষ, উৎপল ঘোষ, মধু ঘোষ, বিধান ঘোষ। হ্যাঁ, হাসপাতালে আমাদের লোকালে। আর তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ পুরোপুরি মিথ্যে অভিযোগ বলে অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা তন্ময় বিশ্বাস জানালেন, বিষয়টি চরমভাবে হাস্যকর। এই খবরটি যদি কোনো নিউজ পেপার তার হেডলাইনে ছাপে, তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ইলেকশনের টাইমে একটি বিরাট বড় হাস্য কৌতুক ছাড়া আর কিছুই হবে না। কারণ খুন, রাহাজানি, সাধারণ মানুষকে ভোট দিতে বিরত রাখা, তাদের গণতন্ত্র লুট করা, এটা তৃণমূলের অভ্যেস, চিরাচরিত ধর্ম। এবং সাধারণ মানুষের উপর অত্যাচার, তাদের ভয় দেখানো, এটাও তৃণমূলের মানে একটা চিরাচরিত স্বভাব। তা আরও একটি বিষয় হতে পারে, যদিও এই ঘটনাটিতে পার্টিকুলার আমি এখনও কোনো তথ্য সেভাবে আমি পাইনি, তবুও অনুমান করতে পারি যে এটা হয়তো তৃণমূলের সাজানো ঘটনা বিজেপিকে কলুষিত করার জন্য। এখন তো ওদের পায়ের তলে মাটি অলরেডি সরে গিয়েছে, সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে। বা এরমও হতে পারে সেই এলাকার সাধারণ মানুষদের চরমভাবে তারা নির্যাতন করেছে এর আগে, বা ভোট দিতে যেদিন ভোট হয়েছিল সেদিন হয়তো তাদের হুমকি দিয়েছে, বা তারপরেও তারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছে বলে তাদের উপর আক্রমণ করতে গিয়েছে। তখন হয়তো তারা আত্মরক্ষার জন্য বা তাদের নিজেদের রাগ সংবরণ করতে না পেরে, মানে দেখুন, গত 15 বছর তো তৃণমূল ভোট করতে দেয়নি, তারা শুধুমাত্র ভোটের নামে প্রহসন করেছে এবং বুথ দখল, রিগিং এর মাধ্যমে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত কিছু তারা জিতেছে। আর সেই অর্থে হয়তো সাধারণ মানুষের ক্ষোভ উপচে পথে চলবে। আইনের রাস্তায় যদি সে মানে ঘটনাটি পুলিশ তদন্ত করুক। হ্যাঁ, তবে ফলস কেস বা মিথ্যে মামলার একটা ঝুঁকিও কিন্তু থেকে যায়, কারণ তৃণমূল কংগ্রেসের আমলে মিথ্যে মামলাটা তৃণমূলের একটি হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করে। দেখুন, মিথ্যা অভিযোগ আমি প্রথম কি বললাম, ভোটের সিজনে এটা সব থেকে বড় ঝুঁকি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। গণেশ সাহা, দি রিপোর্ট, মুর্শিদাবাদ। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।